হ্যাপি সানডে। ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট জমে গেছে, ফাটাফাটি ওয়েদার। আমরা ভাবতেও পারিনি যে এত ভালো ওয়েদার থাকবে। সত্যি যা হাঁসফাঁস গরম ছিল, তাদের ওয়েদারটা জাস্ট কিছু বলার নেই। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে। কোথায় যাচ্ছি টাইটেলটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। ইয়েস, আমরা যাচ্ছি একদম সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি, একদম রেডি টেডি হয়ে। দেখো আমাকে দেখতে কেমন লাগছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। তো বেরিয়ে গেছি, এবারে যাচ্ছি অ্যাকচুয়ালি কল্যাণী রোড দিয়ে যাওয়া যায়। তো আমাদের যেহেতু গাড়িতে তেল ভরাতে হবে, সেই জন্য আমরা এইখান দিয়ে গেলাম, মধ্যমগ্রাম হয়েই যাব। কীভাবে যাচ্ছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো যেতে থাকি, দেখতে থাকো কিন্তু ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডস সকলের সাথে শেয়ার করো। আর আমাদের পাশে থেকো ইউটিউব চ্যানেল উই আর ফ্যামিলিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও অবধি করোনি। আর যারা যারা ফেসবুক পেজ আমার ফলো করো তারা তো ফলো করছোই, লাইক করে দিও। আর যারা করোনি তারা অবশ্যই সেম নামেই আছে উই আর ফ্যামিলি, তাকে ফলো করে দিও। চলো এখন কিন্তু যেতে থাকি, দেখতে থাকো ভিডিওটা। তো আমরা মধ্যমগ্রাম চৌমাথা থেকে বেরিয়ে সাজেরহাটি মোড় ক্রস করে পুরো সোজা এসে কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে কিন্তু উঠে পড়েছি। এখান থেকে দেখাচ্ছে আমাদের জিপিএস 2 ঘন্টা 3 মিনিট লাগবে। কত কিলোমিটার এখান থেকে? 116, আর আমরা আগে 10 কিলোমিটার মতো এসে গেছি। 116 কিলোমিটার আর যেতে হবে, আর আমরা 10 কিলোমিটার অলরেডি কিন্তু চলে এসেছি। চলো যেতে থাকি। এখানে 120-30-এ গাড়ি চালালে কোনো অসুবিধা নেই। দীঘা যাওয়ার রাস্তা থেকেও বেটার যা করেছে। দীঘা যাওয়ার রাস্তা থেকে অনেক ভালো রাস্তা, খুব ভালো রাস্তা। আমরা কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট টাইম। এখনো টোল স্টার্ট হয়নি, তবে মনে হয় এটা টোল ব্রিজ, কিন্তু এখনো স্টার্ট হয়নি। কিন্তু এখনো হয়নি, তবে হবে হয়তো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শুরু হবে। নিল না টোল এখন। এক্সপ্রেসওয়ে তো শেষ। এবারে এক্সপ্রেসওয়ে শেষ না, এটা আমরা হরিণঘাটা দিয়ে ঢুকলাম। এবার এখান থেকে সোজা যাব পায়রাডাঙ্গা হয়ে রানাঘাট ধরে, তারপরে চলো যেতে থাকি। বারাসাত দিয়ে সোজা আসতাম NH12। বারাসাত দিয়ে যদি আসতে তাহলে কিরকম ভাবে আসতে? বারাসাত দিয়ে যদি আমরা আসতাম তাহলে আমরা সোজা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে নিতাম, যে রাস্তাটা নর্থ বেঙ্গলে গেছে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসে পায়রাডাঙ্গা হয়ে রানাঘাটের দিক দিয়ে এসে এবারে ডান দিকে এই যে ন্যাশনাল হাইওয়ে 12 ধরবো। ন্যাশনাল হাইওয়ে 12 ধরে আলটিমেটলি ওই রাস্তাটাই ধরতে হবেই। এবার এখান থেকে আমরা NH12 ধরে নেব। রাস্তাটা কিন্তু একদমই ভালো না। না মানে রাস্তা ভালো, এটা আমরা মার্চ করছি। এটা একটা সাবওয়ে দিয়ে গিয়ে মেন রাস্তাটা পাশে, রাস্তা ঠিকই আছে। মানে খুবই কিরকম জানি হয়ে রয়েছে রাস্তার মুখ, ভাঙা রাস্তা। তো এখানে কিন্তু বারাসাত কৃষ্ণনগর রোড, এখানে কিন্তু টোলটা লাগে দিতে। চলো দিয়ে দিই। তো চলো হয়ে গেল টোল দেওয়া। তো চলো এখানে একটা ডাইনিং রুম, গ্র্যান্ড ফুড প্লাজা, এখানে একটু আসলাম, কিছু খাওয়া দাওয়া করবো। দেখা যাক কি পাওয়া যায় এখানে। চলো ভেতরে যাই। এই হচ্ছে রেস্টুরেন্টটা। বাবান তো দৌড়াদৌড়ি করছে। এই হচ্ছে মেনু কার্ড, এই যে রয়েছে মেনু কার্ড, আর এই হচ্ছে মেনু কার্ড এখানকার। আর এখানে পাওয়া যাবে। এখন ব্রেকফাস্ট আমরা খেতে এসেছি, সেই জন্য ব্রেকফাস্টে এখন এগুলো রয়েছে। ব্রেকফাস্টে অ্যাভেলেবেল এখন এগুলোই রয়েছে। চলো তো আমাদের
কিন্তু খাবার দাবার চলে এসছে, হিঙের কচুরি আর ছোলার ডাল, তার সাথে আর একটা ধোসা অর্ডার আমরা করেছি। ধোসাটা হতে একটু টাইম লাগছে, চলো খেতে শুরু করি। তো চলে এসছে মশালা ধোসা। প্রথমে বলেছিল মশালা ধোসা হবে না, পরে কিন্তু বানিয়ে দিয়েছে। চলো খেয়ে নিই এখন। তো হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট এখানে গ্র্যান্ড ফুড প্লাজাতে। এবারে আমরা যাচ্ছি। মোটামুটি ভালোই ছিল খাবারটা, খারাপ ছিল না। ধোসাটা ভালো ছিল বেশি, আর ওটা কচুরি মোটাও ছিল না, ওটা কিন্তু ছিল একদম বড় বড় করে লুচি। জানিয়ে দিলাম তোমাদের, যদি আসো তাহলে তোমরা, এমনিতে টেস্ট ভালো ছিল, টেস্টটা খুব একটা খারাপ না। তো এই যে চলে এসেছি আমরা, এবার কিন্তু এখান থেকে চলো, এখান থেকে ঢুকে গেলাম আমরা লেফটে। আর কত কিলোমিটার বলছে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার, অলমোস্ট পৌঁছেই গেছে। এই হচ্ছে জায়গাটা, দেখো কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। আজকে ওয়েদারটা এত ভালো, মানে জাস্ট ভাবা যায় না এরকম সময়, মে মাসের এরকম একটা টাইমে এরকম ওয়েদার সত্যি আনএক্সপেক্টেড, তাই না? অন্য একদম দারুণ ওয়েদার। চলো, তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি ইসকন। চলো এখন ঢুকবো, চলো ঢুকছি এখন। এন্ট্রি ফিস কত টাকা নিয়েছে? এন্ট্রি ফি না, পার্কিং কত নিল? পার্কিং হচ্ছে 150 টাকা সারাদিন, 24 ঘন্টা। 24 ঘন্টার জন্য। চলো যাওয়া যাক। Take the second right toward Gita Bhavin Road, then turn right onto Gita Bhavin Road. এই হচ্ছে পার্কিং, বেশ ভিড় আছে দেখতেই পাচ্ছ। তো গদা ভবনে আমরা ঢুকছি, এখানে আমাদের পার্কিং করতে বলেছে। আমাদের বুকিং আছে শঙ্খ বিল্ডিং এ, ওখানে যাব। আমাদের বুকিংটা কোথায় আছে? শঙ্খ বিল্ডিং, শঙ্খ পঞ্চ বিল্ডিং, ভবন। পঞ্চ ভবনে। চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা এখন গদা ভবনের দিকেই যাচ্ছি। দেখো কেমন লাগছে, এই সেই মন্দির, এখনো অসম্পূর্ণ কাজ চলছে। সম্পূর্ণ হলে সবাই তো একবারে প্রচণ্ড ভিড় হবে, সেটা বোঝাই যাচ্ছে। তো আজকেও কিন্তু ভিড় ছিল, বেশ ভিড় ছিল, কারণ আমরা দেখেছি যখন আমরা খেতে গেছিলাম বেশ ভিড় ছিল। তো আমরা এখন গদা ভবনের দিকে যাচ্ছি কুপনটা কালেক্ট করতে, দুপুরে খাওয়ার কুপন। প্রথমে কুপনটা কেটে নিতে হয়, নালে কিন্তু পরে পাওয়া যায় না, এটা একটা ব্যাপার রয়েছে। তো আমরা মালপত্র নিয়েই গদা ভবনের দিকে গেলাম কুপনটা কাটার জন্য। 80 টাকা করে নর্মাল কুপন, যেটা 80 টাকা করে ছিল, আর যেটা এসিতে ছিল সেটা হচ্ছে 150 টাকা করে। তো আমরা নর্মালটাতেই কেটেছিলাম, কারণ ওয়েদারটা ভালো ছিল বলে মনে হলো যে আর এসি টেসি লাগবে না, তো সেই জন্য নর্মালটাই কাটা হয়েছিল। তো দেখো এই হচ্ছে, আমরা কিন্তু চলে যাচ্ছি এবার আমাদের থাকার জায়গা, যেটা হচ্ছে শঙ্খ বিল্ডিংয়ে। শঙ্খ বিল্ডিংটা কিন্তু মন্দিরের একদম পাশের বিল্ডিং। যদি থাকো তোমরা এখানে, নাইট স্টে করো, তাহলে অবশ্যই এই কঞ্চ বিল্ডিংটা বুক করারই চেষ্টা করো, কারণ এখানে যদি থাকো তোমরা, এর গায়ে একদম কিন্তু মন্দির, একদম পাশেই মন্দির, বেরিয়েই তোমরা কিন্তু মন্দিরে ঢুকে যেতে পারবে। অন্যান্য জায়গার থেকেও এটা কিন্তু ঢুকে যেতে পারবে। এখানে লন্ড্রি সিস্টেম রয়েছে, খুবই সুন্দর সাজানো, একদম গার্ডেন ফার্ডেন করা। ঢুকতেই একটা গার্ডেন রয়েছে ছোটোখাটো, বেশ ভালো সুন্দর সাজানো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর খাওয়ার জন্য যদি বলতে চাও, যে খাওয়ার জন্য কিন্তু গদা ভবনটা ভালো, ওখানে থাকলে কেউ চট করে খেতে চলে আসতে পারবে, কিন্তু থাকার জন্য, মন্দিরে আরতি দেখার জন্য, পুজো দেওয়ার জন্য, মন্দিরে চট জলদি ঢুকে পড়ার জন্য কিন্তু শঙ্খ বিল্ডিং ইজ দ্য বেস্ট। তো কঞ্চ বিল্ডিংয়ে কিন্তু আমরা ঢুকে গেলাম, আমাদের রিসেপশনের কাজ হয়ে গেল। তো লিফটে তো উঠে পড়েছি, আর এই যে আমাদের যাওয়া হয়ে গেছে। চলো যাওয়া যাক এখন, চলো যাওয়া যাক এখন রুমে। চলো যাই, রুমে যাই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 867।
সেকেন্ড ফ্লোর। চলো ভেতরে ঢোকা যাক। চলো রুম টুরটা একবার দেই। চলো দেখে নিয়েছো রুম নাম্বার। চলো এবারে নেট ফেট লাগানো আছে, চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে কি, এই হচ্ছে এখানে রয়েছে আর বেড। এই হচ্ছে আমাদের রুম। খুব স্পেসিয়াস, দারুণ, কি বলবো আর কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ তোমরা, তোমরা বলবে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। এটা অর্ণব সুপার ডিলাক্স, সুপার ডিলাক্স সুপার ডিলাক্সে শঙ্খ বিল্ডিং না? হ্যাঁ, জানলাটা খোলা যাবে? হুম। তাহলে একটু খুলে দাও। চলো রুমটা দেখো, রুমটা কেমন লাগছে অবশ্যই বলতে জানি। এই হচ্ছে বাইরেটা এরকম, জানলা এখান থেকে পুরো দেখা যাচ্ছে ভিউটা। আর এই হচ্ছে পুরো রুম, খুবই সুন্দর। ওয়াশরুমটাও দেখিয়ে দিই চলো। হচ্ছে ওয়াশরুম, বাহ খুব সুন্দর, দারুণ, পছন্দ হয়েছে আমাদের সকলেরই, ভীষণ ভালো লেগেছে। এখানে একটা মিররও রয়েছে, দেখো। একদম মন্দিরটা পাশে আছে, এখানে এটাও রয়েছে। হ্যাঁ, জল ও খাওয়া এখানে আবার এখানে জলের ব্যবস্থাও রয়েছে পাশেই একদম, বাহ খুব সুন্দর। এখানে কেটল ফেটল দেওয়া আছে, গ্লাস রয়েছে, ফিল্টারও রয়েছে, আর একটা এখানে সিঙ্কের মতনও দেওয়া আছে। চলো কেমন লাগছে রুমটা অবশ্যই জানিও। চলো দেখো এখানে কিন্তু এগুলো এমনি হাত ঘষা। হ্যাঁ এই যে এগুলো কিন্তু রয়েছে এখানে, পেয়ে যাবে এগুলো এখানে আসলে। এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, বসার জায়গা। এটা ড্রেসিং টেবিলের মতো রয়েছে এখানে, দেখো এগুলো খোলা যায়, এখানে খুবই সুন্দর, এখানে অনেক কিছু রাখাও যাবে। এই একটা আছে, এখানেও একটা আছে, আচ্ছা ভাগবত গীতা তো রাখাই আছে। আচ্ছা এই আলমারিটাও দেখো, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে সমস্ত টাওয়েল ব্ল্যাঙ্কেট সব রয়েছে। আমাদের রুম লাগছে, ছোট ছোট দুটো বেড আছে, আর এখানে একটা ডাবল বেড আছে। তো আমরা ঢোকার সময় গদা ভবন থেকে খাওয়ারের কুপন কেটে নিয়ে এসেছি। এটা হচ্ছে নন এসি, নন এসিতেই আমরা কেটেছি, কারণ আজকে ওয়েদার খুবই ভালো, বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে একটু একটু করে, সেজন্য আর এসিতে কাটিনি। এটা 80 টাকা করে কুপন রয়েছে। আর এসিগুলো কত রয়েছে অন্য? 150 টাকা। 150 টাকা করে, তো 150 টাকা করে এসিগুলো রয়েছে। চলো এখন আমরা মন্দিরে যাই। তো আমাদের তো পুজো দিয়েছিলাম, প্রসাদ দিয়েছে দেখো, আম কলা, এটা হচ্ছে 201 টাকার পুজো আমরা দিয়েছি। ফুল তুলসী পাতা সবই রয়েছে। এই যে এখানে শশা, এই যে সমস্ত রকম ফল রয়েছে, মুসম্বি, আপেল, কমলা লেবু, সব রকম ফল রয়েছে। এই যে আর বের করছি না, দেখো এখানে অনেক রকম। এই হচ্ছে আমাদের প্রসাদ চলে এসছে। তো এই হচ্ছে আমাদের প্রসাদ, আর এখানে ফুল তুলসী পাতা সব রয়েছে। এই হচ্ছে প্রসাদ। মন্দিরের বাইরেই একদম শ্রী চৈতন্য এক্সিবিশন রয়েছে, সেখান থেকে এই যে এগুলো আমরা নিয়েছি, ধূপকাঠি, আর নিয়েছি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এটা একটা নিয়েছি আমরা, আর একটা এই যে তুলসী পাতা, আর একটা এই বাবা এই যে পেন নিয়েছে, আর এটা একটা নিয়েছি বেল পাতা।
তো একটা কমপ্লিমেন্টারি কিট এসে দিয়ে গেল আমাদের, দেখো কমপ্লিমেন্টারি মায়াপুর গেস্ট হাউস কিট। দেখা যাক এর ভেতরে কি আছে। খুব সুন্দর প্যাকেজিংটা, কিন্তু বাঁশের তৈরি, একদম খুব সুন্দর লাগছে। এটাকে আগে খুলতে হবে। হ্যাঁ, তো চলো খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। এখানে রয়েছে একটা পকেট ফোম, নিম উড পকেট ফোম আছে। আর এখানে রয়েছে পেস্ট, একটা পেস্ট রয়েছে। আর এগুলো রয়েছে কিন্তু ব্রাশ, খুব সুন্দর ব্রাশগুলো, দেখো খুব সুন্দর, দারুণ তেল রয়েছে, দারুণ। ওই ব্রাশগুলো 4টে ব্রাশ দিয়েছে, তেল রয়েছে। আর এটা রয়েছে, কি রয়েছে এটার ভিতরে? মেডিমিক্স, মেডিকিট। আর কিছু আছে? তো দেখো এগুলো এসে দিয়ে গেল, খুব সুন্দর প্যাকেজিংটা কিন্তু। এখন আবার একটু রোদ উঠে গেছে, ছাতা নিয়ে বেরিয়েছি আমরা, খেতে যাচ্ছি। এখন খেতে যাব 1টার থেকে, এখানে খাওয়ার টাইম। তো গদা ভবনে যাচ্ছি, কুপন তো কাটাই আছে, জাস্ট গিয়ে দেখা যাক। বেশ ভিড় আছে কিন্তু, বেশ ভিড় আছে এখানে, দেখো লোকজনের কিন্তু বেশ ভিড় আছে। তো আমরা কিন্তু লাইন দিয়েছি, এবার খেতে এসছি। বিশাল লাইন, একদম ঘুরে 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 কিন্তু লাইনটা যাচ্ছে। আর এই যে দেখো, অনেকক্ষণ বেশ লাইন দিতেই হয়েছিল। তো আমাদের তখন মনে হচ্ছিল লাইনে দাঁড়িয়ে যে আমরা কেন এসিতে কাটলাম না, এটাই অ্যাকচুয়ালি মনে হচ্ছিল। তো যাকগে হয়ে গেছে। তো এবার কিন্তু প্লেট টেটে আমরা নিয়ে নিয়েছি, খাবারও দিয়ে দিয়েছিল, ভোগের প্রসাদ ভীষণই টেস্ট ছিল, কি বলবো, আর কিছু বলার আর ভাষা নেই। ভীষণ ভালো ছিল খেতে, ভাত, রুটি, আলু, ফুলকপি, পনিরের তরকারিটা ভীষণ ভালো ছিল, এঁচড়ের তরকারি ছিল, একটা করে বেগুনি ছিল, পায়েস ছিল, ভীষণ ভালো ছিল খেতে, রুটিও ছিল। মানে এত ভালো ছিল, এত টেস্ট ছিল যে আবার করে আমরা নিয়েছিলাম, খুব ভালো ছিল। তবে বেগুনিটা কিন্তু একটা করেই ছিল। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা, তারপরে একটুখানি রেস্ট করছিলাম ঘরে এসে। এখন যাব হচ্ছে আমরা বিকালবেলাতে যাব হচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়াম। দেখো এখান থেকে কতটা দেখা যাচ্ছে জানি না। তো আমি আমার একদম শঙ্খ বিল্ডিংয়ের করিডোরটার থেকে দেখাচ্ছি। তো বৈদিক প্ল্যানেটোরিয়ামে যাব। আর যাব কোথায় অর্ণব? গুরু মন্দিরে যাব। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে গুরু মন্দির। তারপরে আমরা যাব হচ্ছে এখানে, এটা হচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়াম। কতটা বোঝা যাচ্ছে জানি না। প্ল্যানেটোরিয়ামে যাব। তো এবার আমরা বৈদিক প্ল্যানেটোরিয়ামে যাব। তার জন্য আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে টিকিট। এখানে ভেতরে ঢুকতে গেলে লাগবে পার হেড। তো এখানে ঠাকুরের নাম সংকীর্তন চলছে। আর দেখো বাইরে থেকে দেখো, দারুণ লাগছে জাস্ট দেখতে। আর ওয়েদারটা সেদিনকে চরম ছিল, জাস্ট ফাটাফাটি ছিল। সেই জন্য মনে হয় এতটাই ভিড় ছিল, না হলে শীতকালেই আমরা জানি যতটা শীতকালে বেশি ভিড় হয়, কিন্তু গিয়ে দেখলাম যে সে ব্যাপারটা একদমই নয়। এই সময়টাও কিন্তু যথেষ্ট ভিড় ছিল, আর ওয়েদারটার জন্যই আমার মনে হয় সকলেই সেদিনকে অ্যাটেম্পটা নিয়েছিল। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। দেখো ভিড়টা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সেদিনকে একজন হিন্দিভাষী মঙ্ক ছিলেন, যেদিন আমরা গিয়েছিলাম সেদিনকে কিন্তু অন্য ভাষার মঙ্ক অ্যাভেলেবেল ছিল না। আর এই হচ্ছে আমরা উঁচুতে উঠছি, অনেকটা উঁচুতে কিন্তু আমাদেরকে উঠতে হয়েছে, যেখানে প্রথমে স্থাপন করা হবে নৃসিংহদেবের মন্দির, তারপর তার উপরে স্থাপন করা হবে কিন্তু রাধা মাধবের মন্দির। আর দেশ বিদেশের মানে ব্রাজিল, স্পেন, ইটালি, রাজস্থান, দেশ বিদেশের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জিনিস কিন্তু আনা হচ্ছে এই মন্দিরকে বানানোর জন্য। আর বাজেটও কিন্তু যা বললেন উনি, যিনি আমাদেরকে ডেসক্রাইব করছিলেন, যেই মঙ্ক, তিনি আমাদেরকে বলেন মোটামুটি 1000 কোটি টাকার কিন্তু বাজেট রয়েছে এখানে মন্দির স্থাপনের জন্য। আর এখানে কত ম্যান পাওয়ার, কত ঘন্টা কাজ হচ্ছে, সমস্ত প্রজেক্ট ইনফরমেশনগুলো কিন্তু এই বোর্ডের মধ্যে সমস্তই দেয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। যে এই প্রজেক্টটা এত বিশাল বড় একটা প্রজেক্ট চলছে, এখনও শেষ হয়নি, তো সেগুলো দেয়া।
তো আমাদের বৈদিক প্ল্যানেটোরিয়াম তো দেখা হয়ে গেল, এবার বেরিয়ে গিয়ে আবার হাঁটতে হাঁটতে গেলাম কিন্তু গুরু মন্দির দেখার জন্য। তো গুরু মন্দিরে ঢুকতে গেলে এখানে কিন্তু জুতো খুলেই তো অবশ্যই ঢুকতে হবে, এবং মোবাইল ফোন ক্যামেরা যদি থেকে থাকে সেগুলো কিন্তু একদম জমা করে ঢুকতে হবে, কারণ ভেতরে ছবি তোলার বা ভিডিও করার কিছুই অ্যালাউড না, সমস্ত কিছুই প্রহিবিটেড রয়েছে। সেই জন্য তোমাদের ভেতরটা আমি দেখাতে পারবো না। দেখো এখানে জায়গা তো ভীষণই সুন্দর, খুব সুন্দর করে সাজানো, আর লাইট জ্বলার পরে আরও সুন্দর লাগছিল দেখতে। এখানে ফোয়ারাগুলো বসানো রয়েছে, ভীষণই সুন্দর জায়গা। যারা গেছো তারা তো জানো, যারা যাওনি তারা অবশ্য গিয়েই ঘুরে এসো, ভীষণই ভালো লাগবে। আর এই বৈদিক প্ল্যানেটোরিয়ামের পাশেই কিন্তু এটা তৈরি গুরু মন্দির। তো এখানে বিনা পয়সাতেই জুতো ফুতো রাখা যায়। তো আমরা জাস্ট আরতি দেখে এলাম। 2000 লোক আজকে ছিল ভেতরে, মন্দিরের ভেতরে আরতি দেখার জন্য। মানে সাংঘাতিক ভিড়, এত ভিড় মানে ভাবাই যাচ্ছে না। তো সানডে বলে হয়তো এতটা ভিড় হয়েছে। তো এখন তো আমরা ঘরে এসছি, একটু রেস্ট করে নিই, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। ও সেই গুরু মন্দির সব দেখে টেকে আমরা আসলাম, এসে তারপরে আরতি দেখে ঘরে আসলাম, রেস্ট করে নিয়ে তারপরে রাতে ডিনারের জন্য যাব। কুপন অলরেডি অর্ণব কেটেই নিয়ে এসছে। দুপুর 3টে থেকেই রাত্রের কুপন দেওয়া শুরু হয়, তো সেটা কেটে আনা হয়েছে। সেটা এসিতেই কাটা হয়েছে, কারণ দুপুরবেলাতে অনেকটা লাইন হয়ে গেছিলো। তো সেই জন্যই এবারে অর্ণব বললো যে না, এবারে রাত্রেরটা ওখানেই করা হবে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। অ্যাকচুয়ালি মোবাইল ফোন তো অ্যালাউড নয়, তোমরা অনেকেই জানো, সেজন্য ভেতরের ছবি তো কিছুই তোলা যাবে না। গুরু মন্দিরেরও ভেতরের ছবি কিছু তোলা যায়নি, কারণ ওখানেও মোবাইল ফোন প্রহিবিটেড আছে। চলো। তো দেখো অর্ণব দিয়ে এটা নিয়ে আসলো, এটা হচ্ছে লেমন পাই, আর এটা হচ্ছে চিজ কেক। বাবান বলছিল খাবে, অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে, তো সেটা আনা হলো। চলো খেয়ে নিই এখন। সকালে যেটা ছিল মানে লাঞ্চের যে কুপনটা ছিল সেটা ছিল 80 টাকা করে, মানে এমনি নর্মাল যেটা উইদাউট এসি, আর 80 টাকা করে ছিল, আর এসিতে থাকলে হচ্ছে 150 টাকা করে পড়বে। আর এটা হচ্ছে রাত্রের কুপন। রাত্রের কুপনটা আমাদের এসিতেই করা হয়েছে, 8:30 থেকে, টাইম দেখতে পাচ্ছ 9টা। তো এটা নিয়েছে হচ্ছে 100 টাকা করে, তাই তো 100 টাকা করে নিয়েছে রাত্রেরটা। হ্যাঁ, আর কি ব্যবস্থা আছে চলো দেখা যাক। চলো আমরা এখন যাই। এখন তো রাত্রি হয়ে গেছে, দেখো কেমন লাগছে। মানে এখন একটু মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, এতক্ষণ মানে যা কনজেস্টেড ছিল কি বলবো আর। আমরা এখন গদা ভবনেই যাচ্ছি ডিনারের জন্য। দেখো যাবো আমরা, ওখানেই যাব আমরা। অনেক দোকানপাট সব খুলে গেছে, আমরা বহু বছর পর আবার এলাম, মানে আমি অনেক বহু বছর পর এলাম, মানে কবে যে শেষ এসেছিলাম মনে নেই। অর্ণবই প্রায় 15 বছর পর এলো, তাই না অর্ণব? আর আমি আর তুমি এবার ফার্স্ট টাইম। আমরা কোনোদিনও আসিনি একসাথে, তো আমাদেরটা প্রথমবার। তো আমরা কিন্তু পৌঁছে গেছি গদা ভবনে ডিনারের জন্য। ঠিক 8:30 থেকে শুরু হবে, তো আমরা ওয়েট করছি বাইরে। ভেতরে সমস্ত কিছু রেডি হচ্ছে। দুপুরবেলা কিন্তু সাংঘাতিক রাশ ছিল, দুপুরবেলা অনেকে প্রসাদ খেয়ে কিন্তু চলে যায়, কিন্তু রাতের বেলাটা কম্পারেটিভলি অনেকটা হালকা ছিল, একদম দেখতেই পাচ্ছ। অবশ্য এটা এসি কাউন্টার, এখানে কিন্তু অনেকটাই কম, ইভেন নর্মালটাতেও কিন্তু কমই ছিল একদমই। তো চলো ভেতরে ঢোকা যাক। তো ভেতরে এরকম ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর ব্যবস্থা। আর এখানে আমরা কিন্তু বসে গেছি খেতে। তো দেখতে পাচ্ছ লোকজন কিন্তু বেশ ভালোই আছে, তবে কম্পারেটিভলি অনেক কম দিনের বেলার থেকে। তো এখানে বসে গেছি, খেতে দিয়েছে আমাদের ডাল ভাত রুটি সবই ছিল, 2 রকমই থাকে। আর ছোলা আর আলু দিয়ে একটা তরকারি, একটা আলুর তরকারি, প্লাস একটা আলু পটলের একটা তরকারি, আর একটা আলুর বড়ার মতো একটা দিয়েছিল, যেটা কিন্তু একবারই দেয়া হবে। আর পাঁপড়ও ছিল, আর যে আলুর তরকারিটার কথা বললাম সেটাও কিন্তু একবারই দেওয়া হবে।
তো এই হচ্ছে, তবে যা দেয়া হয়েছিল এনাফ ছিল, অনেক। সত্যি বাবা এত খাওয়া দাওয়া মানে আর পারা যাচ্ছে না, পেট মনে হচ্ছে ফেটে যাবে এরকম অবস্থা। প্রচুর খাওয়া দাওয়া, বেশ ভালো টেস্ট ছিল খাওয়া দাওয়াগুলো, খুব ভালো খেলাম, খুব ভালো লাগলো, খুব ভালো খেলাম। দেখো একদম এখন একদম ফাঁকা, কিন্তু অনেকেই আবার এসে চলে যায় দুপুরবেলা প্রসাদ খেয়ে চলে যায়। রাত্রেবেলাটা যারা স্টে করে তারা খুবই কমই করে, তাও দেখছি অনেকেই রয়েছে এখানে, এ হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাচ্ছি শঙ্খ বিল্ডিংয়ে আবার ঘরে আমাদের, চলো যাওয়া যাক।